স্বাগত ভিউয়ার্স টিভির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে ভিডিওতে বলতে আমি দেখাবো কিভাবে আপনারা স্পিড মিটার ডাউনলোড করবেন এবং কিভাবে সেট আপ করবেন। আমরা আমাদের ফোনে এটা কিন্তু দেখতে পারি যে উপরে স্পিড মিটারটা শো করে। আমরা এইটা আমাদের পিসিতেও দেখতে চাই। পিসিতে যখন কাজ করি আমরা যারা ফ্রিল্যান্সার আছি পিসিতেও দেখতে চাই যে আসলে স্পিড মিটার কত আপ ডাউন করতেছে। দেখেন আমার পিসির এই টাস্ক বারে স্পিড মিটারটা আপ ডাউন করতেছে। সো আপনারাও সেমভাবে এইভাবে সেট আপ করে নিতে পারবেন। আমি যেভাবে সেট আপ করবো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, ডিসপ্লে শেয়ার করে এক এক করে দেখাচ্ছি, যদিও এখনও ডিসপ্লে শেয়ার আছে। সো ডিসপ্লেটা শেয়ার করে এক এক করে দেখাচ্ছি যে কীভাবে এটা ডাউনলোড করবেন, কীভাবে এটা সেট আপ করবেন। এটার জন্য আমরা প্রথমে গুগলে জাস্ট সার্চ করবো ইন্টারনেট স্পিড মিটার ফর পিসি, জাস্ট এই কথা। যদিও আমি এই লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদেরকে এত সার্চ করতে হবে না, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। সো এইখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে দেখবেন যে এই জায়গায় এই দেখেন নেট স্পিড মিটার ইনস্টলার। সো এটা ডাউনলোড হয়ে গেছে। সো কোথায় ডাউনলোড হয়েছে আপনারা জানেন যে আপনাদের পিসির ডাউনলোড ফোল্ডারে যে এই যে ডাউনলোড হয়ে গেছে। সো এটা জাস্ট কী করবেন, এখন ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হলে কী করতে হয়, জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন এখানে রানিং, একটু ওয়েট করতে হবে। স্টার্টিং ডাউনলোড বলে একটা অপশান লেখা আছে, দেখবেন যে এখানে অটোমেটিকভাবে চলে আসবে। তারপরে জাস্ট একটা সেট আপ করতে হবে। সো আমাদের কিছু সময় ওয়েট করতে হবে এটার জন্য। আপনাদের নেটের স্পিডের উপর নির্ভর করবে এটা কত দ্রুত কাজ করবে। ওকে 7% 100% হয়ে গেছে দেখেন। ওকে সো ওপেনিং, ওকে দেখেন সাথে সাথে কাজ হয়ে গেছে। এবং আপনার সামনে এরকম একটা ইউটিউব ভিডিও সাজেস্ট করবে যে এটা আসলে কিভাবে কাজ করে সেটা বলার জন্য। আপনি এটাও দেখতে পারেন, আমার ভিডিওতে তো দেখতেছেন। সো এটা আমি এখন দেখাবো কিভাবে সেট আপ করবেন। ওকে সো এখানে দেখেন আমার পিসির উপরের সাইডে এখানে এই স্পিড মিটারটা কাজ করতেছে, আপলোড অ্যান্ড ডাউনলোড। সো আমি এখন এটাকে ধরে আমার টাস্ক বারে নিয়ে আসবো, জাস্ট ক্লিক করে ধরে টাস্ক বারে নিয়ে আসলাম। সো এই টাস্ক বারে এনে এটা আমার এর আগে দেখতেছিলেন যে এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বাট এটার ব্যাকগ্রাউন্ড কেন আছে। সো এইটাকে একটু সেটিংসে চেঞ্জ করতে হয়। আপনারা অনেক সেটিং চেঞ্জ করতে পারবেন, আমি জাস্ট দেখাতে যাচ্ছি কীভাবে এগুলো করবেন। এই যে টাস্ক বারে যে ইন্টারনেট স্পিড মিটারটা দেখা যাচ্ছে এটার উপরে ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পরে এখান থেকে সেটিংসের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পপ আসবে নেট স্পিড মিটার। এখানে সেটিংসগুলো করতে পারবেন, যেরকম আপনি এটাতে কিসে দেখতে চাচ্ছেন, বিটে না বিটস, বাইবিট না বিট। সো এইটা নর্মালি চেঞ্জ করা লাগে না, যেটা আছে ইটস এনাফ। আপনি চাইলে এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারবেন, যেরকম আপনি কোন ফন্টটা খুব বেশি পছন্দ করেন, আপনার মনে হতে পারে এই ফন্টটা আমার খুব বেশি ভালো লাগে। সো আপনি চাইলে সেই ফন্টটা দিতে পারবেন। যদি মনে করেন যে আমার কোনো পছন্দের ফন্ট থেকে থাকে সেটা আপনি দিয়ে নিতে পারবেন এখান থেকে। আচ্ছা আমরা নর্মালি আমি যে কোনো একটা ফন্ট এখান থেকে সেট করে দিই, আমি এটা সেট করে দিই। ওকে সো এটা ফন্ট সাইজটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, যে একটু বড় করবেন, মনে হয় এখানে একটু পাতলা দেখাচ্ছে, মনে হয় একটু বড় করে দেবেন। অথবা যদি এখানে 12 করে দেন তাও কিন্তু এনাফ। 11 আছে, এখান থেকে 12 করে দিতে পারেন, আর এখান থেকে বোল্ড করে দিতে পারেন। এখন থিন আছে, পাতলা আছে, সো এখান থেকে বোল্ড করে দিতে পারেন। আবার মনে হতে পারে আপনার টাস্ক বারটা ছোটো, এখানে দেখেন অনেক উপরে উঠে গেছে, তখন আপনি কী করবেন, এখানে আবার 11 করে দেবেন বা 10 করে দেবেন। এখন পারফেক্ট আছে। সো আমার মনে হয় 11 ফন্টটা পারফেক্ট। এরপরে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। কালারটা কি, আপনি কোনো কালার রাখবেন কিনা সেটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা আপনি ডিরেক্ট এখানে ট্রান্সপারেন্টের উপরে ক্লিক দিতে পারেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা অনলি ধারণ করবে। এর মানে এই যে স্পিড মিটারের যে এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, আপনার পিসির যে ব্যাকগ্রাউন্ড এখানে এই টাস্ক বারে সেইটা ধারণ করবে। সো আমি ট্রান্সপারেন্টটা পারফেক্টলিভাবে সাজেস্ট করবো। আদারওয়াইজ আপনি যদি ব্ল্যাক করতে চান ব্ল্যাক করতে পারেন, হোয়াইট করতে চান হোয়াইট করতে পারেন, আপনার যেটা পছন্দ এখান থেকে করতে পারেন। যদি কাস্টমস করতে চান এখানে এসে কাস্টমস করে নিয়ে এই জায়গায় এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে চেঞ্জ করে দিতে পারেন। আদারওয়াইজ ট্রান্সপারেন্টে রেখে দিতে পারেন। এইখান থেকে ট্রান্সপারেন্টে এসে আপনি ডাউনলোড আপলোড এগুলোর কালার যদি এখানে চেঞ্জ করে নিতে চান, এইগুলোর কালার সো করতে পারেন। বাট আমি সাজেস্ট করবো এগুলো করার কিছু প্রয়োজন নেই। এরপরে এটাকে ক্রস করে দেবেন, দেখবেন যে আপনার ইন্টারনেটের স্পিড মিটারটা এখানে চালু থাকবে। আপনি ইজিলিভাবে দেখতে পাবেন যে কীভাবে কাজ করে, এটা কীভাবে কী কাজ করতেছে ইত্যাদি ইত্যাদি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি ডাটা এন্ট্রি শিখতে চান তাহলে আমার এই কোর্সটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এটাও পারচেস করে নিতে পারেন। সো এইখানে কিন্তু A to Z দেখেন 18 ঘন্টা প্লাস এখানে রেকর্ডিং ভিডিও আছে।
এবং আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন, 1200 টাকায় কোর্সটা পাবেন, যদিও কোর্সটার মেইন প্রাইস 1800 টাকা, বাট এটা কিন্তু 1200 টাকায় পেয়ে যাবেন। সো এখানে কিন্তু A to Z ডাটা এন্ট্রি A to Z সব কিছু শেখানো হয়েছে, প্রায় 89টা ভিডিও আছে। ওকে, সো 89টা ভিডিওতে লাস্টে কিন্তু ফাইবার এবং আপওয়ার্কের উপরে ক্লাস আছে। ফাইবার অ্যাকাউন্ট কীভাবে ধরে ধরে সেট আপ করতে হয় এটা আমি দেখাইছি, এরপরে আপওয়ার্কের অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় এবং লাস্টে এসে কীভাবে কাজ পাইতে হয় ইত্যাদি টিপস আমি আপনাদেরকে শেয়ার করছি। সো চাইলে আপনারা এই কোর্সটাও পারচেস করতে পারেন। ওকে, এটাই ছিল মূলত আজকে ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আর ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না।